আসসালামু আলাইকুম দর্শক। বড় বড় আম দিয়ে কি হয় আচার করতে অনেক সুবিধা, পোক থাকে না। আজকে আপনাদেরকে সহজে কিভাবে আচার তৈরি করে রাখা যায় সেই ভিডিও দেখাবো। দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই আমগুলা ছুলতেও সহজ এবং কাটতেও তাড়াতাড়ি হয়, সহজ। আপনি যেরকম চাইবেন সেই রকম টুকরো করা যায়, আর এগুলাও নরম থাকে। বড় বড় আমগুলা যেটাতে একদম কোনো পোক থাকে না। আপনি আপনার চাহিদা মতো ছোট বড় মাঝারি যে ধরনের মন চায় সে ধরনের পিস করে নেবেন। টুকরো করে নিয়ে আমগুলা সহজেই কাটা হয়ে যায় এবং এগুলা বরকত হয় বেশি। বড় বড় আম যেহেতু ময়লা বেশি ফেলানো যায় না, সেজন্য আগে থেকে গরম পানি করে রাখছি। গরম পানিতে সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নেবেন। সামান্য সামান্য সিদ্ধ করবেন, আবার অতিরিক্ত সিদ্ধ করলে বেশি নরম হয়ে যাবে, গলে যাবে। হালকা সিদ্ধ করে ঝাঁপিতে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে এর মধ্যে আচারের মশলাগুলো আমি আগে থেকে রেডি করে রাখছি। সর্ষের তেল দিবেন, সর্ষে গুঁড়ি করে রাখছি, পাঁচফোড়ন গুঁড়ি করছি। তার বাইরে এখানে এলাচ দারচিনি যেটা লাগবে সেটাও আলাদা করে নিয়েছি আমি। রসুনটা অল্প ছেঁচা ছেঁচা করে নিয়েছি, গোটা গোটা থাকবে কিন্তু অল্প ছেঁচা ছেঁচা করে নিয়েছি। এর মধ্যে পরিমাণে আপনার যতটুকু লাগবে। আচারে কি হয়, রসুন একটু বেশি হলেই মজা বেশি হয়। আচারটা তো রসুন দিয়েই বেশিরভাগ মজা আসে। এলাচ তেজপাতা দারচিনি এগুলা তেলের মধ্যে রসুনের সাথে দিয়ে দিবেন। তারপর আমগুলা ঢেলে ভালো করে মিশিয়ে নেবেন। স্বাদ মতো লবণ, যতটুকু আম পরিমাণ অনুযায়ী লবণ দিবেন। তারপর সর্ষে গুঁড়োগুলা ছিটে দিবেন। বেশি সর্ষে দিলে বেশি দিবেন, নয়তো আপনার নিয়ম অনুযায়ী দিবেন। এর মধ্যে আবার সর্ষের সাথে সাথে পাঁচফোড়ন গুঁড়োগুলোও দিয়ে দিবেন। পাঁচফোড়ন গুঁড়ো দেওয়ার পরে এগুলো আরেকটু নাড়াচাড়া করে নেবেন। তারপর চিনি দিবেন। আপনার থেকে বেশি মিষ্টি খেতে ইচ্ছে করলে বেশি চিনি দিবেন। আর যদি বলেন না বেশি, আপনার থেকে বেশি মিষ্টি খেতে ইচ্ছে করলে বেশি চিনি দিবেন। আর যদি বলেন না বেশি মিষ্টি খাবো না, আমি এটা টক মিষ্টি ঝাল বানাবো, সেজন্য এর মধ্যে এত অতিরিক্ত চিনি দিই নাই। চিনির সাথে ভিনেগার গুলাও দিয়ে দিবেন, যেটা সাদা সিরকাও বলে, অনেকে ভিনেগারও বলে। ওটাও একটু পরিমাণ অনুযায়ী দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নামিয়ে